এলপিজি যে সমস্ত প্ল্যান্টগুলি আছে বা প্রসেসিং প্ল্যান্ট আছে এবং যারা ব্যবহার করছেন তাদেরকে একটু সচেতনতার জায়গাটা তৈরি করা এবং সবার আগে যদি আমরা সচেতন হই একটা সিলিন্ডার কিভাবে ব্যবহার করতে হবে বা একটা সিলিন্ডারের গায়ে যে বিভিন্ন চিহ্নগুলি থাকে এটার মানেটা কি, একজন ব্যবহারকারী যখন এটা ব্যবহার করছেন কতটুকু মাত্রায় তিনি ব্যবহার করতে পারবেন, বা ছোটোখাটো সমস্যা হলে বা আগুন ধরার বিষয় থাকলে উনি প্রাথমিক পর্যায়ে কি করবেন, এই সমস্ত বিষয়গুলি যদি আমরা একটু প্রমোট করি, এটা টিভি মিডিয়াতে হতে পারে, ফেসবুকে হতে পারে, ইউটিউবে হতে পারে, অথবা আমাদের আলোচনার মাধ্যমে হতে পারে, তাহলে হয়তোবা ইভেন আমরা যেটা করেছি আপনাদের জাস্ট একটু অবগতির জন্য, আমরা রিসেন্টলি আমাদের টেক্সট বইয়ে আগুন রিলেটেড বিভিন্ন সাবজেক্টগুলি ক্লাস 1 থেকে 5 পর্যন্ত ইনক্লুড করার জন্য লেসন প্ল্যান জমা দিয়েছি এবং এটা আশা করছি 26-এর টেক্সট বইয়ে ছোটো ছোটো ইয়েতে আসবে। আমরা চাই আমাদের বাচ্চারা যদি এই সমস্ত বিষয়ে সচেতন হয়ে ওঠে এবং তারা বেসিক বিষয়গুলি জানে, ছোট পরিসরে আগুনগুলি, সেটা সিলিন্ডারের আগুন হোক, ইলেকট্রিসিটির আগুন হোক বা অন্য যে কোনো বিষয়ে হোক, এবং ভবিষ্যতেও যখন তারা বড় হবে তারা একটা সচেতন নাগরিক হিসেবে বড় হবে। একটা বিষয় আমি একটু ছোট্ট করে বলতে চাই যে আমাদের প্রশিক্ষণের কোনো বিকল্প নেই। আপনারা যদি আরএনজি সেক্টরের দিকে তাকান, আরএনজি সেক্টরে কিন্তু আমাদের অগ্নি দুর্ঘটনার মাত্রা, পরিমাণ, ক্ষয়ক্ষতি কিন্তু আগের চেয়ে আমাদের হিসাব অনুযায়ী অনেক কমে এসছে। এটার একটা কারণ হচ্ছে বায়ারদের একটা প্রেশার, আর রানা প্লাজা ইনসিডেন্টের পরবর্তী ঘটনা, এবং যারা এই ব্যবসার সাথে জড়িত আছেন তাদেরও স্বতঃস্ফূর্ত একটা চেষ্টা, এবং ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের সাথে একটা সবসময় একটা নিবিড় সম্পর্ক, ট্রেনিংয়ের সম্পর্ক, এবং তার মাধ্যমে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের এই কারণে আমাদের আরএনবি সেক্টরে কিন্তু আগুন দুর্ঘটনা কমে এসছে। আমরা মনে করি এলপিজি সেক্টর যেহেতু গ্রোয়িং সেক্টর, এখানে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকবে। আমরা একটু রিকোয়েস্ট করব সব পর্যায়ে আপনারা আমাদের সাথে সমন্বয় করে প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণ করুন। আমরা প্রশিক্ষণ দিতে চাই। আমাদের সারা বাংলাদেশে 537টি স্টেশন আছে এবং গ্র্যাজুয়ালি এটা বেড়ে প্রায় 997 স্টেশন হবে। অতএব হাতের কাছে আপনারা স্টেশন পাবেন, অপারেটররা পাবে, যারা প্রমোট করছেন, যারা ব্যবসা করছেন তারাও পাবেন। আমাদের সাথে একটু আপনাদের যে ফোকাল পয়েন্ট আছে, ফোকাল পয়েন্টের মাধ্যমে আমাদের নির্দিষ্ট যে স্টেশনগুলি আছে সেগুলোর সাথে যোগাযোগ রাখলে আমরা সবসময় প্রশিক্ষণের সহযোগিতা হাত বাড়িয়ে দিতে প্রস্তুত। আমরাও চাই আগুনের মাত্রা কমুক, দুর্ঘটনার মাত্রা কমুক এবং আপনার ব্যবসা প্রতিষ্ঠান সিকিউরড হোক। আর যদি সিলিন্ডার দুর্ঘটনা বা এই সমস্ত দুর্ঘটনা কম হয়, স্বাভাবিকভাবে মানুষের জানমালও বাঁচবে এবং অর্থনীতিতেও এটা একটা পজিটিভ রোল প্লে করবে। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, আমি শুধু একটা জিনিস বলতে চাই যে আমরা আপনাদের সহযোগিতা চাই। আমরা যখন প্রচারণা এগুলি করব, আপনাদেরকে যেন আমরা আমাদের পাশে পাই। আর সবশেষে যেটা আমি একটা সোশ্যাল বা সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আমি একটু কথা বলতে চাই। ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স দেশের একটা ফার্স্ট রেসপন্ডিং অর্গানাইজেশন, এবং যে কোনো দুর্যোগ হোক, দুর্বিপাক হোক, আমরা কিন্তু দ্রুত আমাদের একটা কল সাইন আছে যেটা হচ্ছে 102। 102তে কিন্তু আমরা সর্বদা অ্যাভেলেবল। আমরা যাই এবং সবাই যখন কোনো দুর্ঘটনা ঘটছে ওই জায়গা থেকে সবাই কিন্তু তার জায়গাটা ত্যাগ করছে, কিন্তু ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের লোকজন কিন্তু সেই দুর্ঘটনার মধ্যে প্রবেশ করছে তার জীবনের ঝুঁকি নিয়ে। আমরা চাইব যখন কোনো দুর্ঘটনা ঘটবে সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আপনারা যদি ফায়ার সার্ভিসে কেউ যদি কোনোভাবে ক্ষতিগ্রস্ত হয়, সরকারি প্রতিষ্ঠান, সরকার তার সর্বাত্মক সহযোগিতা নিয়ে এগিয়ে আসেন। সেক্ষেত্রে যদি ফায়ার সার্ভিসের কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়, আপনারাও আপনাদের জায়গা থেকে এগিয়ে আসবেন, যাতে তাদের মধ্যে একটা কনফিডেন্স লেভেল গ্রো করে, না আমি তাদের জন্য ঝুঁকি নিচ্ছি, কিন্তু এই ঝুঁকির বিনিময়ে যদি আমার জীবন ত্যাগও ঘটে তারা আমার পাশে এসে দাঁড়াবে।